وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك على خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على مولانا سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী আমার পরশমণি, নবী আমার ঈমান, নূর নবীকে দিদার ছাড়া বাজে না আশিকের প্রাণ। সাল্লি হাজির নাজির নবীজি গো, আমরা সবাই দেওয়ানা, দয়া করে দিয়েন দেখা এই গোলামদের বাসনা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ
দরুদে আপনার লাখো কোটি সালাম জানাই কদমে আপনার নবী আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কৌসারের মালিক নবী হাবিব আল্লাহ দয়া করে বিলাইয়েন রহমতের কৌসার নবী আল্লাহ 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 উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, তিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে সফর মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর প্রিয় হাবিব রহমতুল লিল আলামিনের কদম মুবারকে ও আলে রাসূল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই রাসূল আপনার খুলক, আপনার আদর্শ, আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার আল্লাহর ঘোষণা, তার হাবিব সম্বন্ধে আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনার খুলক মহান, আজিম। আজিম তাকে বলা হয় যেখানে মানুষের চিন্তা ভাবনা গিয়ে স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তার উপরে আর কোনো চিন্তা ভাবনা মানুষ করতে পারে না, সেখান থেকে আজিমের স্তর শুরু হয়ে যায়। রাসূল পাকের খুলক যে কত মহান, কত আজিম, এটা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না, কল্পনাতেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আজিম নবীর খুলক, আজিম নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করার জন্য তার উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। যে আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন আজিম বলেছেন, সেই আদর্শকে অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে নির্দেশ দিয়েছেন। সে আজিম আদর্শ, যে আদর্শের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করেছেন।
তলোয়ারের মাধ্যমে নয়, বেশি শক্তির মাধ্যমে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেছেন আজিমতর হুসনে সুলুক দিয়ে, আজিমতর আদর্শ দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হুসনে সুলুক কি? যে মানুষের সাথে সুন্দর ব্যবহার, এই জিনিসটা কি? আল্লাহ নবী বলেন, সেটা হলো কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক লাগিয়ে দাও। সুবহানাল্লাহ বলতেন না? 2 নম্বর হলো কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। 3 নম্বর হলো কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। এটা হলো হুসনে সুলুক, এটা হলো রাসূল পাকের আদর্শ। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবের মানুষেরা কত ধরনের নির্যাতন করেছিল। যখন আল্লাহর দ্বীন প্রচার করতেছিলেন, আরবের মুশরিকেরা নবীর আত্মীয় স্বজন পর্যন্ত ওনার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন, ওনাকে সমাজচ্যুত করেছিল, তারা ওনাকে দীর্ঘদিন অবরোধ করে রেখেছিল, ওনাকে পাগল বলে পাথর নিক্ষেপ করত, কতই না অত্যাচার করেছে তার বলে শেষ করা যাবে না। যেই মানুষগুলো রাসূল পাকের জান নেওয়ার জন্য বারবার আঘাত করেছিল, সেই মানুষগুলো রাসূল পাককে পাথর মেরে মেরে খানায় কাবার সামনে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছিল, যে মানুষগুলো রাসূল পাক রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তার মধ্যে বিষাক্ত কাঁটা বিছিয়ে দেওয়া হতো, সেই মানুষগুলিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিজয়ের দিনে ক্ষমা করে দিলেন। এটার নাম হলো হুসনে সুলুক, এটার নাম হলো খুলুকিন আযীম। রাসূল পাক তাদেরকে সাধারণ ক্ষমা করে দিলেন। যারা রাসূল পাককে মাতৃভূমি থেকে বিতাড়িত করেছেন ওদেরকে ওদের বাড়িতে নিরাপদ ঘোষণা দিয়ে দিলেন থাকার ব্যাপারে। এটার নাম হলো হুসনে সুলুক, এটার নাম হলো খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই রাসূল আপনার আদর্শ মহান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাশরের ময়দানে যখন সকল মানুষের নেকি বদি মাপ দেওয়া হবে, মিজানের মধ্যে যাদের নেকের পাল্লা ভারী হবে তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যাদের গুনার পাল্লা ভারী হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ বলেন। আমার সেই কিয়ামতের দিবসে আল্লাহর নবী বলেন, মানুষের 2টা আমল
সবচেয়ে বেশি ভারী হবে। একটা হলো মানুষের তাকওয়া, মানুষের পরেজগারিতা, আল্লাহর ভয়। আর দ্বিতীয় হলো মানুষের হুসনে সুলুক, মানুষের সাথে মানুষের সৎ ব্যবহার। বলবেন না? মানুষের সাথে মানুষের সৎ ব্যবহার, এটা যখন মিজানে দেওয়া হবে, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সেই হুসনে সুলুক, আমরা মানুষের সাথে সৎ ব্যবহার করাটা ভুলে গেছি। নাউযুবিল্লাহ বলেন। এক সাহাবী এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন কি জিনিস? আমাদের দ্বীনের নাম কি? আওয়াজ করে বলেন না, দ্বীনের নাম কি? আমাদের দ্বীনের নাম হলো ইসলাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে ইসলাম আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম, সেই দ্বীন সম্বন্ধে এক সাহাবী বলেছিলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, মানে দ্বীন কি জিনিস? ইসলাম কি জিনিস? আমাদেরকে বলুন। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো, দ্বীন হলো হুসনে সুলুক। দ্বীন, ইসলামটা হলো মানুষের সাথে মানুষের সৎ ব্যবহার, এটার নাম হলো দ্বীন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি রাখার নাম দ্বীন না। আল্লাহ নবী বলেন, দ্বীন হলো হুসনে সুলুক, দ্বীন হলো সৎ ব্যবহার, মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার। এটা হলো যে দ্বীন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরো এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো আমলটা কি? ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কি? আমরা বলবো ভালো আমল নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবীকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো আমলটা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার জবাব দিলেন, হুসনে সুলুক। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন, ভালো আমল হলো মানুষের সাথে মানুষের সৎ ব্যবহার, এটা হলো ভালো আমল। এক সাহাবী এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমাজে একজন মহিলা ছিল, যেই মহিলাটা দিনের বেলায় রোজা রাখতো, রাত্রি বেলায় সারা রাত আল্লাহর ইবাদতে কাটাতো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মহিলার শুধু একটা খারাপ আমল ছিল, সেটা হলো মানুষের সাথে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করত না। এটাই শুধু তার জীবনে আমরা একটু খারাপ আমলটা দেখি, আর তার জীবনে কোনো খারাপ আমল নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মহিলাটা মারা গিয়েছেন। ওগো নবী, আমরা জানতে চাই ওই মহিলাটা কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ নবী বলেন, ওই মহিলাটা হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন।
সাহাবী চলে গেলেন। পরের দিন এসে ওই মহিলার ব্যাপারে একই ধরনের প্রশ্ন আবার করলেন। আল্লাহ নবী এবারও জবাব দিলেন, সেই মহিলাটা জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। এই সাহাবী চলে গেলেন। আবার তৃতীয় দিন এসে একই প্রশ্ন করলেন মহিলার ব্যাপারে, কোনো পরিবর্তন, কোনো সিদ্ধান্ত আছে কিনা। আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটার কি অবস্থা? আল্লাহ নবী বলেন, সে জাহান্নামী। বলো নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায়, নামাজ বলেন, রোজা বলেন, যত রকমের ইবাদত বলেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি মানুষের সাথে ভালো ব্যবহার না থাকে। মানুষের সাথে যদি মানুষের ভালো ব্যবহার না থাকে, তার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার করে বলো নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদর্শই আমাদেরকে শিক্ষা দিতে এসেছেন এই জমিনের মধ্যে। সেটা হলো হুসনে সুলুক, মানুষের সাথে মানুষের ব্যবহার, সুন্দর ব্যবহার, খারাপ ব্যবহার নয়। নবী বলেন, তোমাকে কেউ যদি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার সাথে কেউ যদি খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। এটাই হলো দ্বীন ইসলাম, এটাই হলো রাসূল পাকের খুলুকিন আযীম। এবং এই আদর্শকেই অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবে পাওয়া যায়, এক ইহুদি বা কোন একটা মুশরিক মসজিদের দিকে ফিরে মসজিদের মধ্যে পেশাব করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাহাবীরা তলোয়ার নিলেন, তাকে গর্দান ফেলে দিবে। মসজিদের দেয়ালে বা মসজিদের ঘরের দিকে ফিরে সে ওই মসজিদের মধ্যে পেশাব করতেছে। আল্লাহ নবী বলেন, তোমরা তাকে ডিস্টার্ব করো না, তোমরা তাকে কোনো ব্যাঘাত করো না, তার উপরে কোনো আঘাত করো না, তাকে তার কাজ সারতে দাও। তার যখন পেশাব করা কমপ্লিট হলো, এবার নবী তাকে ডাকলেন। সে আসলো সামনে। আল্লাহ নবী তাকে প্রশ্ন করলেন, তুমি যে এই যে পেশাব করেছো এই ঘরটার দিকে ফিরে বা এই ঘরটার মধ্যে, জানো এই ঘরটা কি? কয় না, জানি না। এটা হলো আমাদের ইবাদতখানা, আমাদের মসজিদ। এটা হলো আমাদের মসজিদ, আমরা এখানে ইবাদত করি, আল্লাহর ইবাদত করি। তখন সে শর্মিন্দা হয়ে গেল। আর যদি তাদের ইবাদতখানার মধ্যে অন্য কেউ যদি এরকম মুসলমান পেশাব করতো, তার কেমন লাগতো? নবী বলেন, এটা তো আমরা ইবাদত করি, এটা তো আমাদের পবিত্র জায়গা, তুমি পেশাব করেছো, এটা তুমি ঠিক করো নাই। তখন সে বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে না জেনে এই কাজটা করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই জিনিসটাতে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হুসনে সুলুক, মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার। এটা দয়াল নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবং নবী জানতেন, সে পেশাব করা অবস্থায় যদি তাকে বাধা দেওয়া হতো, তাহলে তার ওই পেশাবটা
ঠিক মতো শরীর থেকে যদি বের না হতো তাহলে তার কিডনিতে বা ইত্যাদিতে তার সমস্যা দেখা দিত। এই জন্য নবী তাকে বললেন, সাহাবীকে বললেন, না তাকে বাধা দিও না, তার কাজ তাকে সারতে দাও। যখন তাকে সুন্দর ভাষায় বুঝিয়ে দেওয়া হলো তখন সে বুঝেছে এটা তার ঠিক করা হয়। এটার নাম হলো হুসনে সুলুক। আরেকদিন এক ইহুদি এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে আজকে আমি মেহমান হব। তবে বলেন, ভালো কথা। আরব দেশে মেহমানদারিটা খুব তারা পছন্দ করতেন। নবী তাকে মেহমান হিসাবে কবুল করলেন। রাত্রবেলা তাকে খাওয়া দাওয়া করে নবী যেই বিছনায় শুইতেন সেই বিছনায় তাকে শুইতে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর পাশের ঘরে ছিলেন। ওই ইহুদি এসেছে রসুলে পাকের সাথে বেয়াদবি করার উদ্দেশ্যে। সে কি করলো, রাত্রে বেলায় আল্লাহর নবীর বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দিল। পেশাব পায়খানা করে সে রাত্রিবেলায় পালিয়ে গেল। তার উদ্দেশ্য হলো রসুলে পাকের সাথে বেয়াদবি করা। তো সকালবেলা আল্লাহর নবী যখন মেহমানের খোঁজ নিলেন, খোঁজ নেওয়ার পরে দেখলেন মেহমান তো নাই, বিছনাবাতির মধ্যে একদম পেশাব পায়খানা করে বরবাদ করে দিয়েছে। দয়াল নবী, নূরের নবী কি করলেন, নিজে হাতে সেগুলো পরিষ্কার করা শুরু করে দিলেন। ওই ইহুদি রাত্রবেলা যখন পালায় ঘর থেকে বের হলেন পালানোর জন্য, আল্লাহর কি মর্জি, ইহুদি সারা রাত্র হাঁটতেছেন ভাগার জন্য, কিন্তু তার হাঁটাটা নবী পাকের ঘর মোবারকের চারিদিকে চক্কর মারতেছে। সে আর পথ খুঁজে পায় না। এমন সময় ওই ইহুদি ওই চক্কর মারতে মারতে রসুলে পাকের সামনে এসে গেল। আল্লাহর নবী ইচ্ছা করলে তাকে সাথে সাথে বকাবাদ্য করতে পারতেন অথবা তাকে আঘাত করতেন যে তার ইত্যাদি নষ্ট করেছে তার কারণ সেই জন্য। কিন্তু নবী তাকে দেখার সাথে সাথে বললেন, ভাই তুমি কোথায় গেলা, তোমাকে তো খুঁজে পাই না। আমার মনে হয় গত রাত্রে তোমার মেহমানদারিটা ঠিক মতো করা হয় নাই, যার কারণে তোমার পেট নষ্ট হয়ে গেছে ইত্যাদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইহুদি ভাবলেন, হায় রে, আমার উদ্দেশ্য তো ছিল নবীর মোহাম্মদের বিছনা টিছনা নষ্ট করে দেওয়া, আমি সেটা করলাম, আর উনি এখন আমার থেকে উল্টেই মাপ চাইতেছে। ইহুদি ভাবলেন এটা আমার অন্যায় হয়ে গেছে, ইনি তো কোনো সাধারণ মানুষ নয়, তিনি সত্যিকারী আল্লাহর নবী। তখন সে রসুলে পাকের কদম মোবারকে লুটিয়ে পড়লেন যে আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি ইচ্ছাকৃত ভাবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটি করছি। না বুঝে আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিলেন, সে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো দ্বীন। এটার নাম হলো দ্বীন। এটার নাম হলো ইসলাম। মানুষ মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটাই দয়াল নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটার নামই হলো ইসলাম। আজ আমরা দেখতে পাই গত কিছুদিনের মধ্যে 5 তারিখের পরে আমরা অনেক হুজুরকেও দেখতে পাই মানুষের উপরে জুলুম অত্যাচার আছে না নাই? সাধারণ মানুষ তো আছে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য,
আমি এমন কোন জায়গা নাই, আমি যেমন কোনো এমন কোন এলাকা নাই, বিভিন্ন এলাকার থেকে আমার কাছে ফোনে কথাবার্তা বলছেন অনেকেই, যে আমরা দুনিয়ার রাজনীতির স্বার্থে আমরা দিনকে ভুলে যাই, আমরা ইসলামকে ভুলে যাই, আমরা নবীর আদর্শকে ভুলে যাই। বড় আফসুস, লাকসাম আমার এক ভক্ত মুরিদান, প্রতিবেশীর সাথে তার ওখানে মসজিদ কমিটি নিয়ে একটু বিরোধ ছিল। যাই হোক, সে লোক আমাকে প্রশ্ন করলেন, মানে ইয়া করলেন, ফোন করলেন, তার প্রতিবেশী মানুষই তাকে উপরে এমন অত্যাচার করলো, তার ঘর বাড়ি সব ভেঙে চুরে শেষ, এমনকি তার ঘরের মধ্যে টাকা পয়সা সোনা দানা যা আছে সব লুট করে নিয়ে গেল, তারও মানল। হাজীগঞ্জ বাজারের মধ্যে এমন দেখলাম একজনের আর একজনের গুলো সব মাল সামান লুটপাট করে নিয়ে যায়। একটু খেয়াল করে না যে এই যে আমি কাজটা করতেছি, এটা কি আমার ইসলাম আমাকে সম্মতি দেয় কিনা, আমার ধর্ম যে ইসলাম, এই ধর্ম আমার ধর্ম এটাকে বৈধ দেয় কিনা, এই জিনিসটা আমরা এটা চিন্তা করি না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হকুন না মাফ করতে পারেন। আল্লাহর হক বান্দার উপরে যা আল্লাহ ধার্য করেছেন, সেটা যদি বান্দা সেটা আদায় না করে, আল্লাহ ইচ্ছা করলে সেই আল্লাহর হক বান্দার উপরে মাফও করে দিতে পারেন, অথবা শাস্তিও দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। যেমন নামাজ, এটা আল্লাহর হক আমাদের উপরে ফরজ করেছেন, নামাজ পড়তেই হবে, আল্লাহ ফরজ করেছেন। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি কোনো কারণে কোনো অক্ষর যদি নামাজ না পড়ে, আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন, আল্লাহ মাফও করে দিতে পারেন। এটা হলো হকুল্লাহ, এটা হলো আল্লাহর হক। আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক, কোন ব্যক্তি যদি কোন বান্দার হক নষ্ট করে, আল্লাহ কখনো তাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে না ক্ষমা করবে। বান্দা যদি তাকে না মাফ করে, কোনো তার ক্ষমা নাই। কিয়ামতের দিবসে যখন আল্লাহর আদালতে বিচার হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, দুনিয়াতে তুমি ভালো মন্দ যা করেছো, যাররা যাররা তিল তিল পরিমাণে এটার সাজা তুমি পাবে। কিয়ামতের দিবসে যখন আল্লাহ আদালতে হিসাব নেওয়া হবে, দুনিয়াতে কেউ যদি কাউকে আঘাত করে অন্যায় ভাবে, ওই আঘাতেরও হিসাব হবে। দুনিয়াতে কেউ যদি কারো জিনিসপত্র, জায়গা সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদি কেউ যদি জুলুম করে, সেটা যদি সে আত্মসাৎ করে, এটারও জাররা জাররা পরিমাণ হিসাব হবে। অর্থাৎ কেউ যদি দুনিয়াতে কারো একটা জিনিস জোর করে নিয়ে গেলেন, জোর করে কেউ জিনিস নিয়ে গেলেন, কিয়ামতের দিবসে তিনি হলেন পাওনাদার, আর দেনাদার হলেন যিনি তার জিনিস নিয়েছেন। পাওনাদারকে জিজ্ঞাসা করা হবে, তোমার কাছে তোমার জিনিস উমুকে নিয়ে গেছে, তুমি কি তাকে ক্ষমা করবা? কয় না আল্লাহ, আমি তাকে ক্ষমা করব না। তাকে নিয়ে আসা হবে, দেনাদারকে সামনে আনা হবে আদালতে, যে তুমি তার এই জিনিস নিয়েছো, এখন তুমি তাকে এটা ফেরত দাও। হাসরের ময়দানে ফেরত দিবে কোত্থেকে? তার কোনো কিছুই নাই। জমিনটা হবে তামার, এক হাত উপরে হবে সূর্য, কিছুই তো থাকবে না। ভাইরা আমার, সেই দিন দিতে পারবে না। তখন পাওনাদারকে আল্লাহ বলবে, তুমি কি চাও? তো আল্লাহ, আমি চাই
এই দেনাদারে যত ইবাদত করেছে সব নেক ইবাদত তার আমাকে দিয়ে দেয়, আর আমার যত বদ আমল আছে সব তাকে দেন। আল্লাহ তাই করবেন। তখন এই পাওনাদার দেনাদারের সকল নেক আমলগুলো নিয়ে যাবে জান্নাতে, আর দেনাদার তার সমস্ত নিজের বদ আমল এবং ওই পাওনাদারের বদ আমল নিয়ে সে যাবে জাহান্নামে। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর আদালতে ইনসাফ হবে। যারা যেই হুজুকে যেভাবে কারো কোনো জিনিসপত্র নিয়ে থাকেন, মনে রাখবেন এটার একদিন হিসাব হবে আল্লাহর আদালতে। কার আদালতে? আল্লাহর আদালতে হিসাব হবে। সেটা জাররা জাররা পরিমাণ হিসাব হবে। যেই দিন হিসাব হবে সেই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ কোরআনে পাকে। তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, হাশরের ময়দানে যখন তোমার কাছ থেকে আমি হিসাব নিব দুনিয়ার কর্মের, ওই দিন আমি তোমাদের পূর্ববর্তী কারোর সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করব তুমি কি কর্ম করে এসেছো আজকে, সেটার হিসাব দাও। হিসাব নেবে কে? জবান খুলে বলেন না, হিসাব নিবেন কে? হিসাব নিবেন আল্লাহ। আজকে বাংলাদেশের অনেক ব্যবসায়ী দেখা যায় হাজার হাজার কোটি টাকা এদেশের জনগণের লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। ওরা যত বড়ই নামাজি হোক, এই ধরনের অনেকগুলো দেখি শিল্পপতির কপালের মধ্যে নামাজের দাগ। কিসের দাগ? কপালের মধ্যে দাগ ফেলে দিচ্ছে। মানুষকে বুঝাইতেছে তিনি খুব মুসল্লি, খুব পাক্কা ইমানদার হুজুর। এই সমস্ত ভণ্ড ব্যক্তিদেরও কিয়ামতের দিবসে ছাড়া হবে না। যারা এই দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছেন, সে যত হজ করুক, যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত নেক আমল করুক, কোনো কিছুই তার কাজে আসবে না। এই দেশের জনগণের 18 কোটি মানুষ যদি হয়ে থাকে, মানুষের কাছে সে দেনাদার হয়ে আছে। 18 কোটি মানুষ পাপ না করলে তার কোনো ক্ষমা নাই। 18 কোটি মানুষের গুনাহ নিয়ে তাকে কিয়ামতের দিবসে জাহান্নামে যেতে হবে। মনে রাখবেন, আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যেই কর্ম করবে ওই কর্মের ফল আমি আল্লাহ তাকে দিব। ওই কর্মের ফল আল্লাহ তাকে দিবেন। এই জন্য হিন্দিতে বলা হয় জৈসে করনি ওয়াইসে ভরনি। আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান। বাংলায় বলা হয় যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল। এই দিন দিন না আরো দিন আছে? আছে না নাই? আরো দিন আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। মৃত্যুর পরে যে উঠানো হবে এটা মনে হয় তার খেয়াল নাই, অথচ এটা এই 7টা জিনিসের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। মৃত্যুর পরে জিন্দা করা হবে, কিয়ামতের দিবসে ঈমান রাখতে হবে। এই 7টা জিনিসের মধ্যে 2টা জিনিসও আছে। বাঙালি মানুষ হুজুকে বাঙালি বেশি খেয়াল করে না যে আমার মরণ জীবনে আছে, আমারও একদিন আমার কর্মের জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে।
তার কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে কেরামুন কাতিবিন। এই দুইজন ফেরেশতা তার কর্ম সব ভিডিও করতেছেন, রেকর্ড করতেছেন। যখন হিসাব নেওয়া হবে কিয়ামতের দিবসে, তার চক্ষু তার বিপরীতে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। চক্ষু বলবে আমার দ্বারা এই অপকর্ম করছে, তার হাত তার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে যে আল্লাহ আমার দ্বারা এই অপকর্ম করছে। তার মুখ আল্লাহর দরবারে সাক্ষী দিবে তার বিপক্ষে যে আল্লাহ আমার তার এই মুখ দ্বারা সে এই অপকথা বলেছে। তার পা আল্লাহর দরবারে তার বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ আমার দ্বারা হেঁটে সে এই অপকর্ম করছে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন সে আফসোস করতে থাকবে, বলবে হায় রে, আমি যদি মানুষ না হয়ে আমি পশু পাখি হতাম তাহলে ভালো হতো। তাহলে পশু পাখির কিয়ামতের দিবসে আল্লাহ হিসাব নিয়ে তাদেরকে মাটি করে দিবেন, কিন্তু মানুষগুলোকে হিসাব কিতাব নেওয়ার পরে সে যদি অপরাধী হয় তাকে দিবে কঠিন জাহান্নামের শাস্তি। আর যদি সে অপরাধী না হয়, নেককার হয়, তাহলে তার জন্য মহা পুরস্কার থাকবে জান্নাত। মানুষ সে আখিরাতকে ভুলে গেছে। একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন রাস্তার পাশে কয়েকজন সাহাবী আপসে গল্প করতেছেন আর হাসতেছেন। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা হাসতেছো? আল্লাহর কসম করে বলি, আমি আখিরাত সম্বন্ধে যা জানি, যদি তোমরা জানতা জীবনে কখনো তোমাদের মুখে হাসি ফুটতো না। দিন সম্বন্ধে আল্লাহ নবী বলেন, সাহাবীরা বলেছেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, দিন কি জিনিস, ইসলাম কি জিনিস? নবী বলেন, প্রথমত তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দিনটা হলো আল্লাহর ভয়, আর দ্বিতীয়ত হলো হুসনে সুলুক, মানুষের সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের মধ্যে এই জিনিস নাই, আল্লাহর ভয়ও নাই, মানুষের সাথে মানুষের ভালো ব্যবহারও নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। মানুষের সাথে মানুষের সৎ ব্যবহার এগুলো নাই। আপনারা জানেন, আমি এই যে মানুষের হক মেরে খাওয়াটা, এই যে দেশের সম্পদ লুটপাট করা, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমি এর বিরুদ্ধে বহুবার এই মিম্বরের মধ্যে বলেছি, বলছি না? বহুবার বলেছি, বিভিন্ন মাহফিলের মধ্যে বলেছি। অন্যায় যেটা আছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমার পিছপা হয় না। আমি ওটা ভাবি নাই যে আমার এই প্রতিবাদ করার কারণে আমার কি হবে, সেই চিন্তা আমার নাই। যেটা হক হক কথা বলবো, যেটা না হক না হয়ে বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, সত্যের পথে থাকবো। এটাই হলো ইমানদারের কাজ। আজকে যারা মানুষের উপরে জুলুম করে, এই জুলুমেরও একদিন বিচার আল্লাহর আদালতে হতে হবে। তাই আপনাদের সকলকে বলবো, কেউই যেন কোন অবস্থায় কারো উপরে কোন রকমের জুলুম অত্যাচার যেন না করা হয়। মানুষকে যেন কথা এমন কোন কাজ, আপনার কথা দ্বারা এমন কোন আচরণ না হয় যেটা মানুষের কষ্ট পাওয়া যায়। আপনারা সামনে আমি বহুবার বলেছি, সহিহ হাদিস বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, মুসলমান হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকজন মুসলমান কষ্ট পায় না।
সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা শতকরা 90-95% মুসলমানের মধ্যে কি এই চরিত্র আছে? এই চরিত্র নাই। না থাকার কারণে আজকে বাংলাদেশের উপরে নানা ধরনের একের পর এক গজব আসতেছে। একে পাপ করে 10-এ পুড়িয়া পড়ে অবস্থা। আজকে আপনারা দেখেন প্রায় 8টা ডিস্ট্রিক্টের উপরে ভয়াবহ বন্যা চলতেছে। ভারত তার বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে ভারতের এই পানিগুলো বাংলাদেশের মধ্যে ঢুকার কারণে আজকে মানুষগুলো অত্যন্ত কষ্ট পাচ্ছে, মানবতার জীবন যাপন করতেছে। দেখছেন না? চট্টগ্রাম বলেন, বৃহত্তর চট্টগ্রাম বলেন, এইদিকে আপনার নোয়াখালী সহ, ফেনী সহ, কুমিল্লা সহ কিছু আমাদের চাঁদপুরের মধ্যে এফেক্ট করেছে। এইদিকে আপনার সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ইত্যাদি এলাকার মধ্যে। আজকে আমাকে একজনে মৌলভীবাজার থেকে, হবিগঞ্জ থেকে ফোন করেছে, ওখানে খোয়াই বাঁধ ভেঙে তাদের উপরে সব পানিতে সয়লাভ হয়েছে। নিজের বাড়িতে থাকতে পারতেছে না, এখন থাকতেছে স্কুল ঘরের মধ্যে। তো সারা দেশে অবস্থা। তো মানুষ এই যে এক তো ভারতের পানি, দ্বিতীয়ত অবিরাম বৃষ্টি, প্রচুর বৃষ্টি, সবকিছু মিলিয়ে অনেকে বলে 88 সালের বন্যা থেকে অনেক বেশি পানি হয়ে গেছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে, কয়েকটা ডিস্ট্রিক্ট। আমি মনে করি যারা আমরা এখানে যারা এখনো আল্লাহর রহমতে সুস্থ রয়েছি, এসব পানি আসে নাই, আমি আপনাদের সকলকে বলবো যারা আজকে অসহায় বিভিন্ন মানবতার জীবন যাপন করছেন, এদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের কর্তব্য। দরকার আছে না নাই? এর জন্য আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বিশেষ টিম করেছেন এদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার জন্য। তো আমাদের এই নারায়ণগঞ্জের মধ্যে যারা ইসলামিক ফ্রন্টে রয়েছে, ছাত্র সেনারা রয়েছেন, এরাও অর্থ কালেকশন করে সে কেন্দ্রীয় কমিটির ওখানে টিমে পাঠাচ্ছেন, যেটা সঠিকভাবে যেন অসহায় মানুষেরকে সহযোগিতা করতে পারেন। আপনারা আপনাদের সাধ্য মতো ওনারা এই সহযোগিতা করবেন, সাহায্য করবেন। মানুষের পাশে মানুষ দাঁড়ানো, এটা হলো দ্বীন ইসলামের একটা বৈশিষ্ট্য। কথা বলছেন না? কাউকে কেউ সহযোগিতা করা, যে কোনো মানুষ, এটা আমাদের নবীর আদর্শ। কোন অসহায় মানুষকে সহযোগিতা করা, এটা হলো ইসলাম, এটাই হলো নবীর আদর্শ। আমরা যেন আমাদের সাধ্য মতো, আমাদের সংগঠনের ছেলেরা যাবে, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, যেই টাকা দিয়ে হোক, জিনিসপত্র দিয়ে হোক, যা দিয়ে হোক, ওরাও সেই অসহায় মানুষের কাছে আপনার জিনিসগুলো পৌঁছে দেবেন। আল্লাহ কবুল করুন। এই দেশ আল্লাহর ওলির দেশ, ঠিক না বাড়ি? এক শ্রেণীর মুনাফিকেরা মানুষকে দেখানোর জন্য মন্দির পাহারা দেয়, মৌলবীরা, আবার ওই মৌলবীরাই আল্লাহর ওলিদের মাজার জায়গা জায়গা কিছু ভাঙচুর করেছে, দেখছেন না? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, আমার ওলিদেরকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। ওই সমস্ত কতগুলো নবী ওলির দুশমনেরা বেশ কিছু জায়গার মধ্যে এই ধরনের অকারেন্স ঘটিয়েছে। হতে পারে আল্লাহর কোন গজব তাদের কারণে বাংলাদেশে আসতেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। তো আপনারা সকলে এই কাজটি করবেন, সহযোগিতা করবেন। দ্বিতীয়ত হলো আরেকটি, আমার আশিকান মুরিদান মুহিব্বান দরবার শরীফে যারা রয়েছেন, ইতিমধ্যে দরবার শরীফের মসজিদের কাজ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন।
মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং আজিম ও শান একটি মসজিদ যেন দেখার মতো একটি মসজিদ যেন গড়ে উঠতে পারে তার জন্য ইনশাআল্লাহ কাজ চলছে। সকলকে বলবো দরবার শরীফের সেই মসজিদের উন্নয়নের কাজের জন্য আপনারাও আপনাদের সাধ্য মোতাবেক সেখানেও সহযোগিতা করবেন, আমার সাথে যোগাযোগ রাখবেন এবং দরবার শরীফে যে মসজিদের সেই কাজের উন্নয়নের কাজে অংশগ্রহণ করবেন। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।